ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ডোজি ক্যান্ডেলের সাইকোলজি নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং শুধু ডোজি ক্যান্ডেল নিয়ে ডিসকাস নয়, কিভাবে এই ডোজি ক্যান্ডেলকে ব্যবহার করে আমরা আমাদের প্রত্যেক দিনের ইন্ট্রাডে ট্রেডিংয়ে, বিশেষ করে অপশন ট্রেডিংয়ে এবং সেই সঙ্গে ইন্ট্রাডে স্টক ট্রেডিংয়েও ডেলি বেসিসে কিভাবে আমরা ইনকাম করব বা প্রফিট জেনারেট করব সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো সবার আগে জেনে নেব ডোজি ক্যান্ডেল বলতে কি বোঝায়। ডোজি ক্যান্ডেল বলতে যে ক্যান্ডেলটার উইক থাকবে খুব বড় বাট বডিটা হবে খুবই ছোট, যেমন এটার মতো। এই দুই সাইডের এইগুলোকে আমরা উইক বা শ্যাডো বলে থাকি এবং মিডিলের যে সলিড পার্টটা থাকে সেটা আমরা বডি বলে থাকি। এটা রেড, গ্রিন যে কোনো কালার হতে পারে এবং এই ক্যান্ডেলের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই ডোজি ক্যান্ডেল দেখে আপনি কোনো স্টকের বা অপশন ট্রেডিং এর ক্ষেত্রে ট্রেন্ড রিভার্সাল ক্যাপচার করতে পারবেন, বা ট্রেডিং এর ক্ষেত্রে যারা অনেক দিন থেকে ট্রাই করে যাচ্ছেন যে কোনো স্টকে বা অপশন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা বটমে বাই করে একদম টপে সেল করব, সেই যে এক্সপেকটেশন, এই ডোজি ক্যান্ডেল কিন্তু আপনার সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারে। তবে এর কিছু রুলস রেগুলেশনস আছে যেগুলো আমরা ফলো করলে শুধুমাত্র এই ডোজি ক্যান্ডেল ইউজ করে আমরা কিন্তু রেগুলার বেসিসে প্রফিট করতে পারবো। তো প্রথমে একটু ডিসকাস করব যে কেন ডোজি ক্যান্ডেল এতটা ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে ডোজি ক্যান্ডেল আমাদের তখনই তৈরি হয় যখন বায়ার্স এবং সেলার্স দুজনেই যখন খুব বেশি অ্যাগ্রেসিভ হয় এবং দুজনেই স্ট্রং হয়। তো তাদের মধ্যে যে ফাইট চলে সেটারই একটা প্রকাশ বলতে পারেন বা ক্রিয়েশন, মানে এই ফাইটের জন্যই কিন্তু এই ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়। এবং ধরুন কোনো স্টক এরকম উপরে যাচ্ছে, গিয়ে যখন এরকম টপে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হলো, তার মানে কি বায়ার এখান থেকে খুব স্ট্রং, স্টকটাকে উপরে নিয়ে যাচ্ছে এবং হঠাৎ করে এই লেভেলটা সেলার্সদের জন্য খুব বেশি অ্যাট্রাকটিভ। তো সেলারও এখানে অ্যাক্টিভ হয়েছে এবং সেলাররাও তারা এখানে পার্টিসিপেট করেছে এবং সেই কারণে বায়ার আর সেলারের এই বোথ সাইডের অ্যাগ্রেসিভনেসের জন্য এখানে বডিটা একদম ছোট হয়ে গেছে। এবং কিভাবে হয়েছে, ধরুন এরকম যাচ্ছে, ক্যান্ডেলটা এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পরে বায়ার্স যেহেতু স্ট্রং সেহেতু উপরে নিয়ে গেল এবং এই লেভেলে সেলার্সরাও স্ট্রং হলো। তো কি করলো, একদম নিচে নামিয়ে দিল। বাট যখনই নিচে নেমে আসলো বায়ার্স কিন্তু আবার অ্যাগ্রেসিভ হলো, তাতে কি হলো, আবার উপরে চলে গেল, বডিটা খুবই ছোট হয়ে গেল এবং ডোজি ক্যান্ডেলের ফরমেশন হলো। ঠিক আছে, এই ডোজি ক্যান্ডেল ক্রিয়েটের মানেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে বায়ার্স এবং সেলার্স এখানে কিন্তু দুজনেই আছে। এমন নয় যে বায়ার্সরা হাল ছেড়ে দিচ্ছে, সেলার্সরা স্ট্রং হয়ে গেছে বা উল্টোটা হচ্ছে, এরকম কিন্তু ভাববেন না। এখানে সব সময় ভাববেন নিউট্রাল, মানে বায়ার্স এবং সেলার্স বোথ আর ভেরি অ্যাগ্রেসিভ, মানে দুজনেই কেউ কাউকে ছাড়তে চাইছে না। তো এই ক্যান্ডেলটাকে নিউট্রাল ভাববেন। ঠিক আছে, অনেকে কিন্তু এটাকে কোনো এক সাইডে স্ট্রং এইরকম ভেবে নেয়, বাট আপনারা নিউট্রাল ভাববেন। ঠিক আছে, এবার চলে আসবো কিভাবে এন্ট্রি করব বা কখন এন্ট্রি করব সেটা নিয়ে। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে যদি বলি, এই ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেল, এটা একটা ডোজি ক্যান্ডেলের মতো। তো এইটা যখনই ফরমেশন হবে, তো এই ডোজি ক্যান্ডেল যখন কমপ্লিট হবে, এমন নয় যে ডোজি ক্যান্ডেল ফরমেশন হয়ে গেল, ক্যান্ডেল ক্লোজ হয়ে গেল আর আপনি এন্ট্রি করলেন, সেটা করবেন না। ডোজি ক্যান্ডেল ক্লোজ করবে, আপনি দেখতে পেলেন ডোজি, আপনাকে অ্যালার্ট হতে হবে। ঠিক আছে, এন্ট্রি করব না, অ্যালার্ট হব। এবং এই ডোজি ক্যান্ডেলের পরে যেদিকে ক্যান্ডেল ক্লোজ করবে সেই দিকে কিন্তু স্টকটা মুভমেন্ট দেওয়ার একটা প্রবাবিলিটি বেশি থাকবে। মানে যেমন ধরুন এটা নিচে ক্লোজ করেছে, মানে তার পরের ক্যান্ডেল যদি ডোজি ক্যান্ডেলের নিচে ক্লোজ করে, এমন নয় যে নিচে এসে আবার চলে গেল দিয়ে উপরে ক্লোজ করলো, তাহলে কিন্তু অ্যাভয়েড করব। যখন এরকম নিচে ক্লোজ করবে তখন আমরা সেল সাইডের জন্য এন্ট্রি করতে পারি, বাট শিওরিটি নেই। এবং শিওর হওয়ার জন্য আরো কিছু পয়েন্ট আছে যেগুলো আমি ডিসকাস করব। এবার ধরুন এখানে যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজ করত, তাহলে আমরা বাই সাইডের জন্য প্ল্যান করতাম। ঠিক আছে, এবার এর যে আদার্স কিছু পয়েন্ট সেটা হচ্ছে, যখন এই ডোজি ক্যান্ডেল
ডে লোতে তৈরি হবে, মানে সেই দিনকের একদম লোয়ের কাছাকাছি তৈরি হবে। যেহেতু আমরা ইন্ট্রাডে করছি, মেবি হয়তো আমরা 5 মিনিট চার্ট দেখবো বা 15 মিনিট বা 3 মিনিট, যে কোনো চার্টেই দেখতে পারি। বাট সেই দিনকের যদি লোয়ের কাছাকাছি তৈরি হয় তাহলে আমরা চেষ্টা করব বাই সাইডে এন্ট্রি করার। মানে নিচে তৈরি হলো ডোজি, যদি এরকম উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা বাই সাইডের জন্য এন্ট্রি করব। এবং স্টপ লস কোথায় রাখবো? ডোজির নিচে কিছুটা বাফার রেখে বা তার আশেপাশে যদি কোনো সুইং থাকে তাহলে তার নিচে কিছুটা বাফার রেখে, ঠিক আছে। এবং যদি এর উল্টোটা হয়, মানে ডে হাইয়ের কাছাকাছি যদি ডোজি তৈরি হয়, মানে ধরুন এরকম স্টকটা সারাদিন মুভ করেছে বা 1 ঘন্টা বা আধা ঘন্টা যতক্ষণই হোক মুভ করেছে, করার পরে এই হাইয়ের কাছে যদি ডোজি তৈরি হয় এবং তার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তখন আমরা সেল সাইড এন্ট্রি করব। এবং সেম ভাবে আমরা স্টপ লস কোথায় রাখবো? ডোজি ক্যান্ডেলের উপরে কিছুটা বাফার রেখে বা যদি এরকম কোনো সুইং থাকে কাছাকাছি তার উপরে কিছুটা বাফার রেখে আমরা স্টপ লস রাখ, ঠিক আছে। এবং টার্গেটের জন্য অ্যাজ ইউজুয়াল আমরা 1:2 রাখতে পারি বা এসএল ট্রেল করতে করতে যতটা পারি ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব, বা সাপোর্ট রেসিস্টেন্সে আমরা প্রফিট বুক করার চেষ্টা করব, ঠিক আছে। এই গেল ডে লো বা ডে হাইতে যখন ডোজি ক্যান্ডেল ফরমেশন হবে তখন এন্ট্রি এক্সিটের ব্যাপারটা। এবং ধরুন ডে লো বা ডে হাইয়ের কাছে আপনার যদি ফরমেশন না হয়, নেক্সট কি আপনাকে দেখতে হবে? সাপোর্টের কাছে যদি আপনার ডোজি ক্যান্ডেল ফরমেশন হয় তাহলে আমরা বাই সাইডের জন্য প্ল্যান করব, এবং যদি রেসিস্টেন্সের কাছে ডোজি ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা সেল সাইডের জন্য। কারণ কি, এক হচ্ছে ডোজি ক্যান্ডেলের যে সাইকোলজি সেটাকে আমরা ইউজ করছি, সেই সঙ্গে আমরা কি করছি প্রাইস অ্যাকশনের বা চার্টের যে সাপোর্ট রেসিস্টেন্স সেটাকেও সঙ্গে অ্যাড করে নিচ্ছি। তাহলে দুটোর কম্বিনেশনে কিন্তু আমাদের প্রফিটের চান্সটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তো তাহলে মাথায় রাখবেন, সাপোর্টে ডোজি ক্যান্ডেল ফরমেশন হলে তার সঙ্গে যদি ডোজি ক্যান্ডেলের উপরে ক্লোজ করে তাহলে আমরা বাই সাইডের জন্য ট্রাই করব। আর যদি রেসিস্টেন্সের কাছে যখন ডোজি ক্যান্ডেল তৈরি হবে এবং তার নিচে ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডের জন্য প্রিপারেশন নেব এবং স্টপ লস রাখবো রেসিস্টেন্সের উপরে বা এর কাছাকাছি সুইং এর উপরে বা ডোজির উপরেও বাফার রেখে স্টপ লস রাখতে পারেন। সেম ভাবে সাপোর্টের ক্ষেত্রেও একই রকম করবেন। এবার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এই ডোজি ক্যান্ডেলের ফরমেশনের সঙ্গে সঙ্গেই কেন আমরা এন্ট্রি করছি না। কারণ হচ্ছে যেহেতু আমরা এই ডোজি ক্যান্ডেলকে আমরা কি বলছি, নিউট্রাল ক্যান্ডেল। তো এই নিউট্রাল ক্যান্ডেলে আমরা কিন্তু এন্ট্রি করছি না, আমরা কি করছি, তারপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে, ঠিক আছে, এই ডোজির যে লো হবে তার নিচে যদি ক্লোজ করে তাহলে আমরা সেল সাইডের জন্য প্ল্যান করব। কেন করছি? কারণ হচ্ছে এই ডোজি ক্যান্ডেলের যে ফাইটটা হচ্ছে বায়ার্স এবং সেলার্সের মধ্যে, তাদের ফাইটটা এখানে ক্লিয়ার হচ্ছে যে এখানে সেলাররা বেশি অ্যাগ্রেসিভ, ঠিক আছে। তো সেই কারণে আমরা সেল সাইডে এন্ট্রি করছি। সেম ভাবে যখন সাপোর্টের কাছে তৈরি হবে ডোজি ক্যান্ডেল বা বটমের দিকে তৈরি হবে, তখন আমরা কি দেখব যে ডোজি ক্যান্ডেলের উপরে ক্যান্ডেল ক্লোজ করছে কিনা। তাহলে কি হবে, এখানেও যে বিয়ারিশ ট্রেন্ডটা চলছিল, চলতে চলতে এখানে বায়ার্সরা অ্যাগ্রেসিভ হয়েছে এবং দুজনের মধ্যে ফাইট চলার জন্য এখানে ডোজি ক্যান্ডেল ফরমেশন হয়েছে এবং নেক্সট ক্যান্ডেল এই ডোজি ক্যান্ডেলের উপরে ক্লোজ করেছে। এবং সেই সঙ্গে কি প্রমাণিত হচ্ছে যে এখানে বায়ার্সরা প্রচন্ড অ্যাগ্রেসিভ। তো আমরা একটা ট্রাই করতে পারি বাই সাইডের ট্রেন্ডের জন্য এবং স্টপ লস রাখবো ডোজি ক্যান্ডেলের নিচে বা সাপোর্টের নিচে, বা এখানে যদি কাছাকাছি কোনো সুইং থাকে তার নিচে কিছুটা বাফার রেখে, ঠিক আছে। তবে এমন ভাববেন না যে ডোজি ক্যান্ডেলের নিচে ক্যান্ডেল ক্লোজ করছে মানেই আপনি এন্ট্রি করলেন আর 100% আপনার প্রফিটই হবে, সেই রকম কিন্তু হবে না। যতবার আপনি ডোজি ক্যান্ডেল দেখে এন্ট্রি করবেন বা এক্সিট করবেন, সেখানে প্রফিটের চান্সটা আপনার বেশি থাকবে, লসের চান্সটা কম থাকবে। তো যখন আপনি 1:2 বা 1:3 টার্গেট আপনি বুক করবেন, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা, আপনাকে কিন্তু এই যে স্টপ লসের কথা বললাম এখানে রাখুন বা এখানে রাখুন, যখনই এর উপরে ক্যান্ডেল ক্লোজ করবে আপনাকে কিন্তু লসটা বুক করতে হবে। এমন নয় যে 10 দিন আপনি প্রফিট করলেন, 2 দিন যা লস করলেন সেই প্রফিটটাই পুরো দিয়ে দিলেন, সেটা
সেটা করলে কিন্তু হবে না। লজিক্যালি যেখানে স্টপ লস সেখানে আপনাকে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে, তবেই কিন্তু আপনি এই ডোজি ক্যান্ডেল ইউজ করে প্রফিটেবল হতে পারবেন। তবে আমি যতদূর দেখেছি এর অ্যাকিউরেসি কিন্তু খুব ভালো। তো আপনারা চাইলে শুধুমাত্র ডোজি ক্যান্ডেল ইউজ করেও কিন্তু অপশন ট্রেডিং, স্টক ট্রেডিং সমস্ত ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারেন। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি পুরো ট্রেন্ডটা ক্যাপচার করতে পারবেন। যেমন এখানে এন্ট্রি করলে এখানে সাপোজ স্টপ লস দিলেন, কতটা প্রফিট পেতেন ভাবুন, ঠিক আছে। আবার এখানেও কিন্তু ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এই ডোজি ক্যান্ডেল দেখে আবার এক্সিটও করতে পারেন। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের এই এক একটা লাইক বা সাবস্ক্রিপশন আপনার কাছে হয়তো সামান্য কিছু, বাট এটাই কিন্তু আমার কাছে অনেক কিছু। প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই ডোজি ক্যান্ডেল ছাড়াও আপনারা কিন্তু আরো কয়েকটা ক্যান্ডেলকে লক্ষ্য রেখে অপশন ট্রেডিং বা স্টক ট্রেডিং করতে পারেন। এমন নয় যে আপনাকে যত ক্যান্ডেলের প্যাটার্ন হয় সমস্তগুলোই আপনাকে অ্যাপ্লাই করতে হবে বা মাথায় রাখতে হবে। আমি তো বলবো যে সমস্ত কিছু আপনি অ্যাভয়েড করুন। যখন সমস্ত ক্যান্ডেলের প্যাটার্নগুলো নিয়ে আপনি ট্রেড করতে থাকবেন বা সেগুলোকে মাথায় রাখার চেষ্টা করতে যাবেন, তখন কিন্তু সেটা আরো প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো কি করবেন, দু চারটে মানে সব থেকে যে কটা আপনার বেশি ভালো লাগে সেই কয়েকটাকেই আপনি ট্রেডিং এর জন্য চুজ করবেন। আপনি জেনে রাখবেন সমস্ত কিছু, বাট ট্রেডিং এর জন্য অ্যাপ্লাই করবেন গোটা কয়েকটা মাত্র জিনিস। যেমন ভাবে আপনি ডোজি ক্যান্ডেল ইউজ করছেন, আপনি ইউজ করতে পারেন হ্যামার ক্যান্ডেল, আপনি ইউজ করতে পারেন শুটিং স্টার ক্যান্ডেল, খুব ভালো কাজ করে। তারপরে আমাদের সব থেকে ফেমাস ইনসাইড ক্যান্ডেল বা ইনসাইড বার, এগুলো খুব ভালো কাজ করে। বেশ কিছু চার্ট প্যাটার্নের দিকে নজর রাখবেন, যেমন ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, ডবল বটম, ডবল টপ, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ফ্ল্যাগ অ্যান্ড পোল, অ্যাসেন্ডিং প্যাটার্ন, ডিসেন্ডিং প্যাটার্ন। তো এর মধ্যে থেকে যেগুলো যেগুলো আপনার ভালো লাগবে শুধুমাত্র সেইগুলোকে আপনি ট্রেডিং এর ক্ষেত্রে কাজে লাগাবেন। এমন নয় যে আপনাকে সবগুলোই কাজে লাগাতে হবে, গোটা কয়েক মাত্র আপনি বাছাই করে রাখবেন যে হ্যাঁ এইগুলো আমার ভালো লাগে, এটা আমি ভালো বুঝি বা এর অ্যাকিউরেসি আমি ভালো দেখেছি, তো এইগুলোই আমি ইউজ করব। বাট জেনে রাখতে হবে আপনাকে সব কিছু। তো ডোজি ক্যান্ডেল খুব ভালো কাজ করে, আপনারা লক্ষ্য রাখবেন। বিশেষ করে অপশন ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু ডোজি ক্যান্ডেল দেখে ট্রেড করে খুব ভালো রেগুলার বেসিসে প্রফিট করা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে সব থেকে যেটা জরুরি, একটু আগেই বললাম আবারও বলছি, আপনাকে কিন্তু ঠিক জায়গায় যেখানে আপনি লজিক্যালি স্টপ লস রেখেছেন সেখানে কিন্তু স্টপ লস আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এমন নয় যে আপনি ডোজি ক্যান্ডেলে ট্রেড করছেন মানে আপনার শুধু প্রফিটই হবে, প্রফিট লস দুটোই হবে। ট্রেডিং মানেই কিন্তু আপনাকে রেশিও ওয়াইজ দেখতে হবে যে যতবার আপনি ট্রেড করবেন কোনোটা প্রফিট হবে কোনোটা লস হবে। বাট যখনই আপনার রেশিও ওয়াইজ কাজ করবেন এবং প্রফিটের জায়গায় প্রফিট বুক করবেন, লসের জায়গায় লস বুক করবেন, আলটিমেটলি মাসের শেষে গিয়ে আপনি খুব ভালো প্রফিটে থাকবেন। ঠিক আছে, আশা করছি আপনাদের অনেক হেল্প হবে। তো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।